শুভ দুপুর বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। এসে গেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আমার ঘরে সামান্য কিছু ভেটকি মাছ ছিল, সেটা দিয়ে বানিয়ে নিয়েছি। কী কী উপকরণ নিয়েছি তোমাদের একটু দেখাই। এই যে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে এইভাবে কেটে নিয়েছি, একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি স্বাদ মতো, যে যেমন ঝাল খাবে। আমি হাফ কিলো ভেটকি মাছ ছোট ছোট করে কেটে আর নিয়েছি। এই যে একটু রসুন থেতো, এটা তো মাছটাকে আমি একটু ম্যারিনেট করে নিয়েছি, সামান্য নুন আর একটু সয়া সস, রসুন বাটা আর লেবুর রস। নুন, সয়া সস, রসুন বাটা, লেবুর রস, এই দিয়ে আমি একটু ম্যারিনেট করে নিয়েছি। তারপরে এই যে তোমাদের দেখালাম কর্নফ্লাওয়ার, মাছগুলোকে আমি কর্নফ্লাওয়ারে দিয়ে এবার আমি মাছগুলো একটা একটা করে একটু ভেজে নিচ্ছি। ম্যারিনেট করে বেশিক্ষণ রাখিনি, মিনিট 10 মতন রেখেছিলাম। রেখে এবার মাছটাকে গ্যাসটা একদম সিমে দিয়ে মাছটা খুব আস্তে আস্তে ভেজে নিচ্ছি। খুব অল্প কর্নফ্লাওয়ার দিয়েছি, ওই মাছের জলটা যাতে টেনে যায় সেই আন্দাজে। তো আমি মাছগুলোকে একটু উল্টে পাল্টে এইভাবে ভেজে নিচ্ছি। আর কি কি নিয়েছি তোমাদের দেখাই। এই যে এটা হলো টমেটো সস, সয়া সস, তারপরে হচ্ছে গ্রিন চিলি সস, আর নিয়েছি সামান্য ভিনিগার। এই দিয়ে আমি এখন মাছটা রান্না করে নেব। তো একটু মুখ বদলাতে ইচ্ছে করে, সেই জন্যই এটা করলাম। এই যে দেখো মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইতে আমি সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, খুবই সামান্য, বেশি না। এবারে আমি ওই পেঁয়াজ আর ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা যে কেটে রেখেছিলাম সেটাকে আমি ছড়িয়ে দিয়েছি তেলের মধ্যে। সামান্য একটু লবণ দিয়ে দেবো। সসে নুন থাকে, কাজেই নুনটা খুব বুঝে দিতে হবে, খুব সামান্যই দিচ্ছি আমি। দিয়ে এবার গ্যাসটা সামান্য বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে আর একটু ভাজা ভাজা করে নেব। তো এই যে দিয়ে দিলাম একটু রসুন থেতো করে, আমি থেতো করে দিয়েছি, তোমরা কুচিয়েও দিতে পারো, যার যেরকম সুবিধা সেরকমই দেবে। 2 চামচ মতন রসুন থেতো করে আমি দিয়ে দিয়েছি। আমি হাফ কেজি মাছের হিসেবে বলছি। বড় একটা পেঁয়াজ কেটেছিলাম আর অর্ধেকটা ক্যাপসিকাম দিয়েছি, ঝালটা যে যার আন্দাজ মতন। তো এই নিয়ে এবারে আমি এটাকে একটুখানি খুব বেশি ভাজা হওয়ার দরকার নেই, জিনিসটা একটু শক্ত শক্তই থাকবে। রসুনের কাঁচা গন্ধটা যখন মরে যাবে তখন ওই 2 চামচ মতন টমেটো সস, 1 চামচ ভিনিগার, 2 চামচ মতন গ্রিন চিলি সস আর একটু সয়া সস 1 চামচ মতো সব দিয়ে, আর একটু 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে গুলে আমি ওই মিক্সচারটা আমি ঢেলে দিলাম, দিয়ে আর মাছগুলো ছেড়ে দিলাম। এবারে আমি গ্যাসটা বাড়িয়ে দিয়েছি, দিয়ে এটাকে পুরো আমি মিক্সড করে দিচ্ছি। ওই সসটা টেনে যাবে, জিনিসটা একটু বেশ শুকনো শুকনোর মতন হয়ে যাবে, সুন্দর গন্ধ বেরোবে, তোমরা বুঝতে পারবে যে চিলি ফিশটা হয়ে যাবে। একটুখানি ঢাকা দিয়েছিলাম, বেশি না। তো এই যে দেখো আমার তৈরি হয়ে গেল ভেটকির চিলি ফিশ। আর সঙ্গে যদি এরকম ফ্রায়েড রাইস থাকে তো আর কথাই নেই। আজকের মতো শেষ করলাম।